ছাগল দিয়ে কি হাল চাষ হয়? অবশ্যই না। ছাগল দিয়ে কখনো হাল চাষ করা সম্ভব না, কিন্তু বাফুফেতে ঠিক তেমনই হচ্ছে। আপনার প্রিয় কোচ সাইফুল বারী টিটু, সে বাফুফেতে এরকম সিন্ডিকেট চালাচ্ছে। বেশি লাফালাফি করলে যে ফল কি হয় এটা আমরা সকলেই জানি। এই সাইফুল বারীর অতিরিক্ত গামখেয়ালি এবং লাফালাফি করার জন্যই কিন্তু ক্রিস কেলমনের মতো একজন অসাধারণ কোচকে বাংলাদেশ ফুটবল হারাতে চলেছে। এখন তারা ভালোই ভালোই বাংলাদেশ ফুটবলে এসে যোগদান করতে চেয়েছিল, কিন্তু এই সাইফুল বারী টিটু সেটা আর হইতে দিল না। সেটা আর হইতে দিল না কেমনে? সে বেশি বাড়াবাড়ি করেছে ক্রিস কেলমনের সাথে। তার সাথে সরাসরি যখন যোগাযোগ করলো, তার সাথে কিন্তু চুক্তিটা সেরে ফেলার দরকার ছিল। আজকে দেখেন তার এজেন্ট দ্বিগুণ টাকা চাচ্ছে। আজকে কোচ ঘোষণা করার দিন ছিল, তার এজেন্ট প্রচুর টাকা চাচ্ছে। কেন চাচ্ছে জানেন? কেমনে সাহস পাইছে জানেন? এই সাইফুল বারী টিটু, এই ছাগলের মতো লোকজনের জন্যই এই অবস্থা। আজকে বেশি টাকা চাইতেছে তার এজেন্ট। কেনই বা চাইবে না? তার ডিমান্ড হয়ে গেছে এখন ভাই। তাকে তুরস্কের একটি ক্লাব দ্বিগুণ টাকা দিয়ে তাদের ক্লাবে যোগদান করাতে চাচ্ছে, কিন্তু এই সাইফুল বারী টিটু এর মতো বকচুদ মার্কার লোকজনের কারণে আর কি আমরা ক্রিস কোলমনকে পাবো না বাংলাদেশ ফুটবলে। 2030 সালের বাংলাদেশ কিন্তু বিশ্বকাপ খেলার চান্স ছিল এই ক্রিস কেলমনের হাত ধরে, কিন্তু এই সাইফুল বারী টিটু, এই সিন্ডিকেটের মাল, সিন্ডিকেটের বাচ্চা, এদের জন্যই কিন্তু আমরা ক্রিস কেলমনকে বাংলাদেশ ন্যাশনাল টিমে পাবো না। এবং সেটা নিশ্চিত হয়ে গেছে ভাই। যে পরিমাণ অর্থ চাচ্ছে, এই অর্থ কোনোভাবেই বাফুফে দেওয়ার সম্ভব না। বাফুফে দিতে পারবে না এই অর্থ। এই বিপুল পরিমাণ অর্থ বাফুফের পক্ষে দেওয়া সম্ভব না, মন্ত্রণালয়ের পক্ষে সম্ভব না এত টাকা দিয়ে কোচ আনা। এখন দেখার বিষয়, এখনো হাল ছাড়া হয়নি। তো এখন দেখা যাক কতদূর কি হয়। কিন্তু আমি এক নাগারে দোষ দিয়ে যাবো সাইফুল বারী টিটুকে। ফকিন্নির ছেলে, ফকিন্নির মতোই অবস্থা, বুঝেন নাই?